আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় বিজনেস পার্টনারগণ, প্রিয় লিডার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে মে মাসের 1 তারিখ। আমরা নতুন একটি দিন, নতুন একটি সূর্য, নতুন একটি দিগন্ত পেয়েছি। আলহামদুলিল্লাহ, ডাইনামিক টিম ওয়ার্ল্ড ওয়াইড খুব চমৎকার বিজনেস করেছে। এপ্রিল মাসে প্রত্যেকটা লিডার খুব দায়িত্বশীল ছিলেন। দায়িত্ব নিয়ে নিজ নিজ টিম মেম্বারদের সাথে যোগাযোগ করে, টিম করে, মিটিং করে ব্যবসা এগিয়ে নিয়ে গিয়েছেন। আপনাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ, অভিনন্দন। আসলে লিডার তারাই যারা রেসপন্সিবিলিটি নামক শব্দটাকে ভালোভাবে বোঝে এবং এটাকে পালন করে। রেসপন্সিবিলিটি কেমন হওয়া উচিত এটা নিয়ে একটু কথা বলতে যাচ্ছি, মানে দায়িত্ব। আপনি এজ এ টিম লিডার হিসেবে 10 জন বিজনেস পার্টনার আপনার আছে, অ্যাক্টিভ 20 জন আছে, 25 জন আছে, 50 জন আছে, অফকোর্স আছে। দে আর ইউর অ্যাসেট বলা হচ্ছে, তার হচ্ছে আপনার সম্পদ। সো তাদেরকে রক্ষণাবেক্ষণ করা, সম্পদকে, এটা আপনার দায়িত্ব, এটা আপনার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। আপনি স্টার ডায়মন্ড হয়ে গেছেন, আপনি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হয়ে গেছেন, আপনি স্টার এজেন্ট, রুবি, হোয়াট এভার ইউর পজিশন, does not matter or does not mean that আপনি অনেক বড় লিডার হয়ে গেছেন। কেন এই কথাটা বললাম? হয়তো বা অনেক স্টার এজেন্ট, রুবি, ডায়মন্ড এন্ড অ্যাবভ আমার কথা শুনে আপনার খারাপ লাগতে পারে, কারণ আমি কিছু ক্রাউন অ্যাম্বাসেডারদেরকে একেবারে কাছ থেকে দেখেছি। তাদের সাথে প্রতি বছর 7 দিন আমার থাকা খাওয়া একই হোটেলে, মানে চলাফেরার সুযোগ হয় টিএসআইপির কারণে। আমি এই ক্রাউন অ্যাম্বাসেডারকে দেখে অবাক হই। তারা আদৌ কোনো একটা নতুন ব্যক্তির সাথে ইন্ট্রোডিউস হলে তার নাম্বারটা নেয়, তাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করে, তাকে ডিএক্সএনের দাওয়াত দেয়। সে কোথায় আছে? ডিএক্সএনের টপ পজিশন, যেখানে যাওয়ার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি। সে ক্রাউন অ্যাম্বাসেডার হয়ে গেছে অলরেডি। তার অ্যাচিভ কি? সে গত 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর ডিএক্সএনের সাথে লেগে থেকে সে ক্রাউন অ্যাম্বাসেডার পজিশন অর্জন করেছে। টপে যাওয়ার পরেও সে আদৌ মানুষকে ডিএক্সএনের প্রতি ইনভাইট করে, ইনফ্লুয়েন্স করে ডিএক্সএনে নতুন পার্টনার খোঁজে। সো শি ইজ এ লিডার। সে সার্চিংয়ে থাকে সবসময়, অলওয়েজ অপরচুনিটি মানুষকে দেওয়ার সুযোগ চেষ্টা করে। তার কাছে যে অপরচুনিটি আছে এটা সে অন্যকে দিতে চায়। আর আমরা অনেকেই দেখেছি, আমার টিম বলেন, অন্যান্য টিম বলেন, অনেক টিমের লিডাররা যারা একটু স্টার এজেন্ট, রুবি, ডায়মন্ড এন্ড অ্যাবভ পজিশনগুলো অর্জন করে ফেলে না, তাদের মধ্যে মানে কেন জানি একটা ভাব চলে আসে, আমি তো হয়ে গেছি। ভাই প্লিজ, এই ভাবটা নেটওয়ার্ক মার্কেটিংয়ে চলবে না। প্লিজ স্টপ। এই ধরনের ভাব যাদের আছে ভিতর থেকে বন্ধ করেন এগুলা। মাটির মানুষ, মাটি থেকে আসছি, মাটিতেই যাব, এটাই বাস্তব। এই পৃথিবীতে রেখে যাব আচার আচরণ, আমল আখলাক, এটাই বাস্তব। আপনি যত বড় লিডারই হন না কেন, আপনি যদি আপনার বিজনেস পার্টনারদের সাথে সুসম্পর্ক বজায় না রাখেন, আপনার বিজনেস পার্টনার যদি আপনাকে রেসপেক্ট না করে, there is no benefit on your leadership। আপনার এই লিডারশিপের উপর কোনো বেনিফিট নাই। সো আপনাকে ভালো লিডার হওয়ার জন্য অফকোর্স আপনাকে রেসপন্সিবল পার্সন হতে হবে, আপনার টিমের দায়িত্ব নিতে হবে। দায়িত্ব নিয়ে যারা কাজ করতে পারে, দে আর সাকসেসফুল। সো আমরা যারা এই ধরনের ইগো নিয়ে বসে আছি, আমি ডায়মন্ড হয়ে গেছি, ডাবল ডায়মন্ড এর অ্যাবভ হয়ে গেছি, বিজনেস পার্টনার থেকে সময় দিচ্ছি না, টেক্সট করলে 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা পরে রিপ্লাই দিচ্ছি, এই বিষয়গুলো স্টপ করেন। আজকে মাসের 1 তারিখ, আজকে থেকে একটু সিদ্ধান্ত নেন যে গত এপ্রিল মাসে আপনি যা করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু মে মাসে ডাবল করবেন। গত এপ্রিল মাসে আপনি ব্যক্তিগত 10টা ব্যক্তিকে দাওয়াত দিয়েছেন, মে মাসে আপনি ব্যক্তিগত ডাবল মানে 20টা ব্যক্তিকে ডিএক্সএনের দাওয়াত দিবেন, ইনফ্লুয়েন্স করবেন। আপনি যে পজিশনে আছেন না কেন, আমি আবারও বলছি, যদি একজন ক্রাউন অ্যাম্বাসেডার আদৌ মানুষকে ডিএক্সএনের জন্য ইনফ্লুয়েন্স করতে পারে, হোয়াই নট ইউ? আপনি কেন নয়? আমি কেন নয়? এটা আমি নিজেকেও কোশ্চেন করি। সো সেই জায়গা থেকে যদি আমরা প্রতিনিয়ত মার্কেটিং এর কাজটা ডেইলি বেসিস করি, তবেই কিন্তু আমাদের মার্কেট বিল্ড হবে।
প্রচারেই প্রসার বলা হচ্ছে। নেটওয়ার্ক মার্কেটিং এর এই প্রচারটা আপনার অন্য কেউ করে দেবে না, আপনি আপনার নিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সো ব্র্যান্ড ইউরসেলফ, ব্র্যান্ডিং ইউরসেলফ থ্রু সোশ্যাল মিডিয়া, এনি মিডিয়া। আপনি আপনার নিজেকে ব্র্যান্ড করেন, আপনি আপনার নিজেকে যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অফলাইন অনলাইনের মাধ্যমে। পাশাপাশি আজকে যেহেতু মাসের 1 তারিখ, আজকে আপনার টোটাল টিমের একটি টার্গেট নিজে সেট করুন, ডায়েরিতে লিখুন। ডায়েরি হচ্ছে আপনার বেস্ট বন্ধু। আপনি ডায়েরিতে লিখুন, ডায়েরিতে লিখতে হবে আপনার এই মাসের প্রথম 10 দিনের টার্গেট লিখুন, তারপরে মাঝখানে 10 দিনের টার্গেট লিখুন, তারপরে লাস্টের 10 দিনের টার্গেট লিখুন। দেন প্রথম 10 দিনের টার্গেটটাকে ফুলফিল করার জন্য 100% ফোকাস দেন। যখন 100% ফোকাস দিবেন প্রথম 10 দিনের টার্গেটটাকে ফুলফিল করার জন্য, যখন দেখলেন যে আপনার প্রথম 10 দিনের টার্গেটটা 50% ইজ ফিল আপ, আলহামদুলিল্লাহ, দ্যাট মিনস আপনার রেজাল্ট আসছে। যখন দেখলেন যে আপনার প্রথম 10 দিনের টার্গেটের মধ্যে 90% ফিল আপ হয়নি, মাত্র 10% কাজ হয়েছে, তখন আপনি কাজের তরিকা চেঞ্জ করেন, দ্যাট মিনস ওয়েটা চেঞ্জ করেন। মানুষকে সুন্দরভাবে, আরো সুন্দরভাবে অ্যাপ্রোচ করা শিখেন, মানুষের সামনে আরো সুন্দরভাবে ডিরেকশনটাকে প্রেজেন্ট করা শিখেন। আপনার প্রেজেন্টেশন যত সুন্দর হবে, মানুষের কাছে আপনার অ্যাপ্রোচটা যত সুন্দরভাবে করতে পারবেন মানুষকে, এই ডিরেকশনের প্রোডাক্ট এন্ড সিস্টেমের প্রতি, ততই কিন্তু আপনার এই যে রেশিওটা বেড়ে যাবে, ব্যক্তিগত রেশিওটা বেড়ে যাবে সেলিং স্কেলের। আপনাকে দেখে একটা ব্যক্তি মোটিভেট হবে, আপনার সাথে ব্যবসা করতে চাইবে, আপনার কথা শুনে একটা ব্যক্তি এনকারেজ হবে, সাহস পাবে এবং সে ইনফ্লুয়েন্স হবে আপনার কথায় নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনে আসার জন্য। যদি আপনাকে নিজেকে অ্যাজ এ গুড নেটওয়ার্কার তৈরি করতে চান, তাহলে ওইভাবে নিজেকে তৈরি করতে হবে যেন একটা মানুষ আপনার অ্যাপ্রোচের কারণে, আপনি যেভাবে ইনফ্লুয়েন্স করছেন, সে মোটিভেট হয়। আপনি একটা ব্যক্তিকে ডিরেকশন অফিসে ধরে নিয়ে বসিয়ে 2 ঘন্টা তাকে মার্কেটিং প্ল্যান কাগজে কলমে দেখাচ্ছেন, বোঝাচ্ছেন, সব কিছু শেষে সে আপনাকে বলছে ঠিক আছে ভাই আমি বুঝা জানাবো। এই 2 ঘন্টা আপনার জীবনের ওয়েস্টিং টাইম, মনে রাখবেন, ওয়েস্টিং টাইম এই 2 ঘন্টা। কেন জানেন? সে আপনার কথায় এখনো ইনফ্লুয়েন্স হয় নাই, সে আপনার কথা এখনো কোনো সাহস ক্যারাজ পায় নাই ব্যবসাটা শুরু করার জন্য, সে আপনার কথায় গত 2 ঘন্টার মোটিভেট নয়। সে দেখবেন আপনার সামনে এইভাবে হাতগুলা নিয়ে বসে শুনতেছে আর মাথা লাগতেছে। যখনই দেখবেন যে কোনো ব্যক্তি আপনার সামনে ঠিক এইভাবে হাতগুলা বুকে নিয়ে কথা শুনতেছে আর মাথা লাগতেছে, আপনি 100% ধরে নেন আপনার কোনো কথাই সে রিসিভ করছে না। তার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে নো, তুমি যতভাবেই বোঝাও, আমাকে যাই বোঝাও, আমি নো। তার এই বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু বলে দিচ্ছে। যখন দেখবেন একটা ব্যক্তি স্বাভাবিকভাবে বসে আপনার সামনে, আপনার আই টু আই কন্ট্যাক্ট করে কথাগুলো শুনছে, তখন বুঝতে পারবেন যে